দোকানে দেখবেন যে প্রোডাক্টগুলো একটু ঢাকা, একটু মানসম্মত, আপনারা একটু দাম বেশি হলেও সেই দোকান থেকে খাবেন। এই ধরনের প্রোডাক্টগুলো মশমশা রাখার জন্য হাইড্রোজ ইউজ করা হয় বা শাল্টু ইউজ করা হয়। যে দোকানে বিক্রি করে অথবা যে কারখানা বা যে দোকান এটা ইউজ করে, আপনারা আমাদেরকে বা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আছেন, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ আছেন, আপনারা জানাবেন। আমাদের অনলাইন একটা হটলাইন নাম্বার আছে 16155, তাই না? গোবিন্দগঞ্জ উপজেলার গোলাপবাগ বাজারে আমরা ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ অভিযান পরিচালিত হয়। এক্ষেত্রে বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন অনিয়ম এবং ভেজাল খাদ্যের কারণে 6টা প্রতিষ্ঠানকে 21,000 টাকা জরিমানা করা হয়। এখানে আমাদের মোবাইল ল্যাবরেটরি, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যে ভ্রাম্যমাণ ল্যাবরেটরি, এর মাধ্যমে বিভিন্ন খাবার দোকানে বিভিন্ন খাদ্যদ্রব্যর বিভিন্ন প্যারামিটার টেস্ট করা হয় এবং এখানে ভেজাল শনাক্ত হয়। আমরা পূর্বেই বললাম যে 6টি প্রতিষ্ঠানকে 21,000 টাকা জরিমানা করা হয়। জিলাপি যদি তারা চেঞ্জ না করে গুড় অথবা তারা নিজেরাই জিলাপিতে হাইড্রোজ ইউজ করতেছে, আপনারা ল্যাব টেস্টে দেখলেন, আপনাদের সামনে পরীক্ষা করে দেখাইলাম। এই হাইড্রোজটা শরীরের জন্য খুবই মারাত্মক। আমরা আসছি আপনাদেরকে সতর্ক করতে, আমরা আপনাদের পক্ষের প্রতিনিধি, যাতে আপনাদেরকে খারাপ খাবার আপনাদেরকে কেউ না খাওয়াইতে পারে। এই যে ছোট ছোট অসতর্কতা, উনি নিজেও জানেন না যে উনি মানুষের ক্ষতি করতেছে, ঠিক আছে? অথচ কিন্তু মানুষের একটা ক্যান্সার হলে একটা পরিবারে কি হয় হয়তো এখানে 1-1 জন জানতে পারে। তো অতএব খাবারের ক্ষেত্রে সতর্কতা। যে দোকানে দেখবেন যে প্রোডাক্টগুলো একটু ঢাকা, একটু মানসম্মত, আপনারা একটু দাম বেশি হলেও সেই দোকান থেকে খাবেন।